আজ আমরা সাধু আন্তোনি নভেনার নবম অর্থাৎ অন্তিম দিনে এসে উপস্থিত হয়েছি। সেন্ট অ্যান্টনি ও নির্দোষ পিতার উদ্ধার, অলৌকিক ন্যায় বিচার। সেন্ট অ্যান্টনি অফ পাডুয়া, যিনি বিশ্বজুড়ে তার অলৌকিক ক্ষমতা এবং হারানো জিনিস খুঁজে পেতে সহায়তার জন্য পরিচিত। তার জীবনে এক অবিস্মরণীয় ঘটনা ঘটেছিল, যা তার পরিবারের সম্মান ও একজন নির্দোষের জীবন রক্ষা করেছিল। এটি প্রমাণ করে যে ঈশ্বরের প্রতি তার অটল বিশ্বাস এবং ন্যায় বিচারের প্রতি তার গভীর প্রতিজ্ঞা কত অসামান্য ছিল। এই গল্পটি এক মিথ্যা অভিযোগ এবং তার সমাধানের এক অলৌকিক আখ্যান। একদা সেন্ট অ্যান্টনি, যার আসল নাম ছিল ফার্নান্ডো মার্টিনোস দে বুলডারনেস, জন্মস্থান পর্তুগাল লিসবনে, এক ভয়াবহ ঘটনা ঘটল। এক উচ্চবিত্ত পরিবারের সদস্যকে নৃশংসভাবে খুন করা হয় এবং রহস্যজনকভাবে এই খুনের মিথ্যা অভিযোগ এসে পড়েছিল সেন্ট অ্যান্টনির পিতা মার্টিনো দে বুলডারনেসের উপর। সেই সময় লিসবনের দুই সম্ভ্রান্ত পরিবারের মধ্যে চরম শত্রুতা ও ঘৃণার বিচরণ করত। এই শত্রুতার জের ধরেই হয়তো তার পিতাকে ফাঁসানো হয়েছিল। মৃতদেহটি এমন এক স্থানে পুঁতে রাখা হয়েছিল যা সেন্ট অ্যান্টনির পৈতৃক বাগানের খুব কাছাকাছি ছিল, যেন প্রমাণ করা যায় যে খুনটি তার বাবার দ্বারাই সংঘটিত হয়েছে। সব সাক্ষ্য প্রমাণ, ঘটনা এবং পরিস্থিতি তার পিতার বিরুদ্ধেই যাচ্ছিল। ফলস্বরূপ তাকে গ্রেপ্তার করে মৃত্যুদণ্ডের মুখোমুখি করা হয়। পরিবারে নেমে আসে চরম হতাশা। সেন্ট অ্যান্টনির বাবা, মা এবং ভাই বোনেরা সকলে অসহায় হয়ে পড়েছিলেন। সেই সময় সেন্ট অ্যান্টনি ইতালির পাদুয়ায় তার মঠ কনভেন্টে সন্ন্যাস জীবনযাপন করছিলেন। যখন এই মর্মান্তিক ঘটনা তার কাছে পৌঁছালো, তখন তিনি পিতার নির্দোষিতার সম্পর্কে গভীরভাবে নিশ্চিত ছিলেন। ঈশ্বরই তাকে অনুপ্রেরণা দিয়েছিলেন। মঠের অধ্যক্ষের অনুমতি নিয়ে তিনি তৎক্ষণাৎ লিসবনের উদ্দেশ্যে যাত্রা করলেন। পাদুয়ায় থেকে লিসবন ছিল 3 মাসের সুদীর্ঘ পথ, কিন্তু ঈশ্বরের ইচ্ছায় তিনি অলৌকিকভাবে অতি দ্রুত সেখানে এসে পৌঁছালেন। আদালতে যখন তার পিতার বিচার চলছিল এবং রায় ঘোষণার চূড়ান্ত মুহূর্ত উপস্থিত, ঠিক সেই সময় সেন্ট অ্যান্টনি সেখানে উপস্থিত হলেন। বিচারকরা এবং সমবেত জনতা তাকে দেখে বিস্মিত হলেন। তিনি বিচারকের কাছে তার পিতার নির্দোষিতা প্রমাণ করার জন্য একটি অদ্ভুত দাবি জানালেন। তিনি বললেন, যিনি খুন হয়েছেন সেই মৃতদেহ যদি কথা বলতে পারে, তাহলে সে আসল খুনির নাম প্রকাশ করবে এবং আমার পিতার নির্দোষিতা প্রমাণ করবে। সেন্ট অ্যান্টনির এই অভাবনীয় দাবি শুনে বিচারকরা প্রথমে দ্বিধাগ্রস্ত হলেন, কারণ প্রচলিত বিচার ব্যবস্থায় এমন কিছু সম্ভব ছিল না। কিন্তু তার অটল বিশ্বাস ও পবিত্র উপস্থিতি দেখে তারা তাকে অনুমতি দিলেন। সেন্ট অ্যান্টনি তখন নিহত ব্যক্তির সমাধিস্থলে গেলেন এবং সমবেত জনগণের সামনে জোরালো কণ্ঠে মৃত ব্যক্তিকে ডেকে বললেন, ঈশ্বরের নামে আমি তোমাকে আদেশ করছি, তুমি তোমার জীবন পাও এবং বলে দাও এই তোমাকে কে খুন করেছে। অলৌকিকভাবে জনতা স্তম্ভিত হয়ে দেখল মৃত লোকটি অলৌকিকভাবে উঠে দাঁড়ালো এবং স্পষ্টভাবে আসল হত্যাকারীর নাম প্রকাশ করল। সে আরও জানালো যে হত্যাকারী মার্টিন পরিবারের কেউ নয়, বরং
অন্য এক ব্যক্তি এই জঘন্য কাজ করেছে। আসল হত্যাকারীর নাম প্রকাশ হওয়ার পর মৃত ব্যক্তিটি আবার সমাধিস্থ হলো। এই অলৌকিক ঘটনা দেখে বিচারকরা এবং জনতা হতবাক হয়ে গেল। তারা বুঝতে পারল যে সেন্ট অ্যান্টনি ঈশ্বরের একজন প্রকৃত দূত। তৎক্ষণাৎভাবে সেন্ট অ্যান্টনির বাবাকে নির্দোষ ঘোষণা করে মুক্তি দেওয়া হলো। প্রকৃত হত্যাকারীকেও খুঁজে বার করা হলো এবং তাকে শাস্তি দেওয়া হলো। এইভাবেই সেন্ট অ্যান্টনি তার আপনজনদের রক্ষা করেছিলেন। এই অলৌকিক ঘটনার পরদিনই সেন্ট অ্যান্টনি আবার পাদোয়ায় কনভেন্টে ফিরে গেলেন। এই গল্পটি সেন্ট অ্যান্টনির সাধুত্ব, অলৌকিক ক্ষমতা এবং ন্যায় বিচারের প্রতি তার অদম্য প্রতিশ্রুতির এক শক্তিশালী প্রমাণ। এটি কেবল তার পরিবারের জন্যই নয়, বরং সবার জন্যই ঈশ্বরের করুণা ও শক্তির এক অবিস্মরণীয় দৃষ্টান্ত হয়ে আছে। এসো আমরা প্রার্থনা করি। হে সুদর্শন আন্তনি, তুমি অনাথ ও পরিত্যক্তদের পিতা। তোমার কাছে আমাদের প্রার্থনা, আমাদের তোমার বন্ধু হিসাবে গ্রহণ করো। তোমার বন্ধুত্ব লাভে আমরা ব্যাকুল। ঈশ্বরের কাছে আমাদের হয়ে প্রার্থনা করো, তিনি যেন আমাদের বিশৃঙ্খল বাসনা প্রবৃত্তি দমন করেন। তিনি যেন আমাদের পরিচালক হন, আমাদের পথ প্রদর্শক হন, আমাদের শরীর ও আত্মার সকল বিপদ হতে রক্ষা করেন। তার পরিচালনে আমরা যেন স্বর্গযাত্রার পথে অবিচল থাকি। হে সাধু আন্তনি, তুমি এখন স্বর্গে যিশুর সঙ্গে বিরাজ করেছ, আর আমরা পৃথিবীতে দুঃখ কষ্টে নির্বাসিত। স্বর্গ হতে তুমি সহায়তা দান করো, যেন নির্বাসন বাস সাঙ্গ করে তোমার সঙ্গে স্বর্গসুখ উপভোগ করতে পারি। যে যিশু আমাদের পাপ পুণ্যের বিচার আসনে বসাবেন, তার কাছে আমাদের প্রিয় করে তোলো, যেন তিনি আমাদের শাশ্বত জীবন দান করেন। তোমার অসীম মহিমায় আমাদের হয়ে ঈশ্বরের তুষ্টি বিধান করো, যেন তিনি আমাদের প্রতি সদয় হন। আমেন।